নমস্কার সবাইকে, আমি চলে এসেছি আবারও কিন্তু তোমার বেলুড় মঠের পার্ট 2 নিয়ে। তো মোটামুটি তোমরা দেখেইছো আমরা খেতে যাব বলেছিলাম প্রসাদ খেতে। তো আমরা মোটামুটি এখন রওনা হয়ে গেছি প্রসাদ খেতে যাওয়ার জন্য। আর এটা নতুন একটা ভবন করছে ওরা, সেইখানেতেই তোমার ওই মেন মঠের পেছন দিয়ে রাস্তা করা আছে গঙ্গার ধার দিয়ে। এখনও সেখানে কনস্ট্রাকশনের কাজ চলছে, তোমরা দেখলেই বুঝতে পারছো দেখে। আর এই হচ্ছে সেই বিল্ডিং যেখানে খাওয়া দাওয়া করানো হবে। তো রীতিমতো আমরা টিকিট কেটে চলে আসি। আর এখানে মাদার অ্যান্ড বেবি হাতিগুলো দেখে কিন্তু বেশ ভালো লাগছে। এটা কিন্তু তোমার ঘাস দিয়ে করা, ভীষণই সুন্দর লাগছিল। তো গুটি গুটি পায়ে আমরা এগিয়ে চললাম। এখানে মনে হয় খাওয়া দাওয়া স্টার্ট ছিল সম্ভবত 11:30 বা 12টা থেকে। তো আমরা ঢুকে পড়লাম হলের মধ্যে। প্রচুর সিট করা রয়েছে, দেখো থালা গ্লাস আর বসার জন্য কিন্তু সুন্দর অ্যারেঞ্জমেন্ট রয়েছে। এখানে মনে হয় মোটামুটি তোমার 2000 জন তো মোটামুটি মনে হয় বসে খাবার খেতে পারবেই। তো যাই হোক, আমাদেরও খিদে পেয়ে গেছিলো, মাম্মারও খুব খিদে পেয়ে গেছিলো, তাই ঝটপট করে গিয়ে সবাই বসে পড়লাম। আর এদিকে দেখি জল টল দেওয়া তো হয়েই গিয়েছে। তারপর দেখি তোমার ট্রলি নিয়ে চলে এলো খাবারের। খিচুড়ি দিল প্রথমে আমাদেরকে, আর তারপরে দিল কিন্তু তোমার একটা মিক্স ভেজ, যেটা তোমার বাঁধাকপি আলু গাজর সব কিছু দিয়ে। আর খিচুড়িতেও তোমার কিন্তু বিট কুমড়ো সব কিছুই ছিল। আর এতটাই খিচুড়িটা গরম ছিল যে কোনোভাবেই ওখানে হাত দেওয়া যাচ্ছিল না। আর শুধু খিচুড়ি আর তোমার মিক্সড ভেজ নয়, এর সঙ্গে আমাদেরকে কুলের চাটনিও দেওয়া হয়েছিল, সাথে পায়েসও ছিল। তো সেগুলো আর ভিডিও করা হয়নি, কেননা মাম্মাকে খাওয়াতে ব্যস্ত ছিলাম আর নিজেও খেতে প্রচণ্ড গরম ছিল, আর ওপরে ফ্যানও চলছিল অবশ্য। তো যাই হোক, তারপর আমরা হাঁটু করে চলে গেলাম আমরা জেটিতে। এই জেটিটা না উদ্বোধন হওয়ার পর আমি ফার্স্ট টাইম গেলাম। মানে আমি তোমাদের আগেই বলেছি আগের ব্লগটাতে যে আমি বহুদিন হয়ে গেল, মাম্মা হওয়ার পর তো আমি যাইনি এখানে। লাস্ট টাইম যখন গেছিলাম তখন জেঠির মনে হয় কাজ হচ্ছিল। তো রীতিমতো আমরা টিকিট কেটে চলে গেলাম আমরা। আর এখানে তোমার বেশি কিছু টাইম রয়েছে, আর দক্ষিণেশ্বর যেতেই পারো। আর এখানে এতটাই ভাটা চলছিল গঙ্গাতে, যার জন্য জেটিটা পুরো নিচে নেমে গেছে এবং দড়ি ধরে পারাপার করতে হচ্ছিল। তো আমরা রীতিমতো বেলুড় মঠকে টাটা করে লঞ্চে উঠে আমরা বাই করে চলে গেলাম দক্ষিণেশ্বরের দিকে। তো দক্ষিণেশ্বরে যেতে তো মাম্মার কোয়েরিজের শেষ নেই, হাজারো একটা কোয়েশ্চেন। আর সব থেকে বড় কথা হলো, যেহেতু ভাটা চলছিল সেই জন্য কিন্তু তোমার আমাদের গঙ্গাটা পার হতে লেগেছে পাক্কা 35 মিনিট। তারপর রীতিমতো মাম্মার বকবকানি আর কোয়েশ্চেন অ্যান্সার করতে আমরা যাচ্ছি এখন দক্ষিণেশ্বর। আর যেতে নানান রকম ওকে নৌকোয় মাছ ধরা হচ্ছে, তারপরে তোমার বালি তোলা হচ্ছে। তো সেইগুলোই ওকে দেখানো হচ্ছিল। এবং ওর তো কোয়ারিজে শেষ নেই, একটা কোয়েশ্চেন শুরু করে আর 100টাতে গিয়েও থামে না ও, এত কোয়েশ্চেন শুরু করে। তো যাই হোক, মোটামুটি আমরা তখন পৌঁছেই যাচ্ছিলাম, বালির ব্রিজ এসেই গিয়েছে। আর আমরা চলে এসেছি এখন দক্ষিণেশ্বর জেটিতে। ভালোই ভিড়, কেননা আমরা যাবো দক্ষিণেশ্বর আর দক্ষিণেশ্বরের লোকজন যাবে কিন্তু বেলুড় মঠ। যেহেতু দুপুরের টাইমে গিয়েছিলাম, ভয় পাচ্ছিলাম মন্দিরটা খোলা থাকবে কিনা। তো যাই হোক, শেষমেশ আমি আর আমাদের আমরা সবাই মন্দির দর্শন করতে পারিনি, কেউ মন্দির দর্শন করেছি। আর একটু তোমরা মাকে এখান থেকে দূর থেকে দর্শন করে নাও। আর ভেতরটা না বেশি কিছু ভিডিও করতে পারিনি, কেননা প্রচণ্ড জায়গা ওরা লিমিটেড করেছে, সব জায়গায় ব্যারিকেড করে দিয়েছে, এখানে ক্যামেরা অ্যালাউ নেই, ওখানে ক্যামেরা অ্যালাউ নেই। এইসব নিয়ে আমি আর ভিডিও করিনি। প্রচণ্ড গরম রোদ ছিল, মাম্মাও জ্ঞান করছিল, খিদেও পেয়ে গেছে, ঘুমও পেয়ে গেছে। তো চলো টাটা, দেখা হচ্ছে পরে সুন্দর আর একটা নেক্সট ব্লগে। বাই বাই।